চিকেনের এই দুর্দান্ত রেসিপিটা থাকলো আজকে আপনাদের জন্য গরমের দিনে একবার এইভাবে চিকেন বানিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, আর অবশ্যই নিয়েছি আদা সরু করে কেটেছি আর লম্বা সরু করে কেটে রেখেছি। এরপরে 700 গ্রাম চিকেনের মধ্যে 5 বড় চামচ টক দই দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 বড় চামচ, দিয়েছি জিরে গুঁড়ো 1 বড় চামচ, দিয়েছি ধনে গুঁড়ো 1 বড় চামচ, আর দিয়েছি পরিমাণ মতো নুন। ভালো করে সমস্ত উপকরণটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। গরমের দিনে একবার ক্রিমি চিকেন এইভাবে তৈরি করুন, দেখবেন দুর্দান্ত লাগবে। তবে অবশ্যই এই রেসিপিটা কিন্তু আপনারা শেষ অবধি দেখতে থাকুন। খুব সুন্দরভাবে আমি দেখিয়েছি আর খুব চটজলদি হয়ে যাবে, আর খুব কম উপকরণেও বলতে পারেন। ব্যাস, আমার ম্যারিনেট করা হয়ে গেল। এবার এটাকে 15 মিনিট আমি ফ্রিজে রেখে দেব। এরপরে কড়াইতে নিয়েছি রিফাইন্ড অয়েল দিয়েছি, তারপরে তেলটা গরম হতে দিয়েছিলাম। এরপরে দিয়েছি পেঁয়াজ, দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি 2-3টে তেজপাতা, আর দিয়েছি 8-10টা মতো কাজু বাদাম। অবশ্যই কিন্তু এটা সম্পূর্ণ দেখতে থাকুন, দুর্দান্ত লাগবে। একটু অন্যরকমভাবে দেখিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে আমি এগুলোকে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু এটা বাটবেন। গরম অবস্থায় আমি তুলেছি কিন্তু বাটিনি, কারণ তেলের মধ্যে বেশিক্ষণ রেখে দিলেও কিন্তু তেলটা অনেকটা সোক করে নেবে। ব্যাস, আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে যাই নেক্সট স্টেপে। এরপরে অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়েছি। তারপরে তেলটা গরম হওয়ার পরে দিয়েছি ম্যারিনেট করা চিকেনটা। হাই ফ্লেমে দিয়ে আমি কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে ভেজে আমি বেটেছিলাম সেটাকে দিয়ে দিলাম। কাজু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এটা কিন্তু কাজু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের আর তেজপাতার যে পেস্ট আমি বেটেছিলাম সেটা, আর এটা হচ্ছে আদা রসুন। এটা সম্পূর্ণ শেষে দেবেন। আর প্রথমে পেঁয়াজটা যেটা ছিল সেগুলো আগে দিয়ে দেবেন, যেগুলো আর কি প্রথমে আপনি নাড়াচাড়া করেছেন সেটা প্রথমে, তারপরে আদা রসুনের পেস্ট। এরপরে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব চিকেনের সাথে। তারপরে একদম হাই ফ্লেমে দিয়ে কিন্তু আমাদের কষাতে হবে। যত সুন্দর এটা কষাবেন দেখবেন দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। এরপরে সরু করে কেটে রাখা আদাগুলো দিয়ে দিচ্ছি। দারুণ লাগবে এটা যখন মুখে পড়বে। আর আমি একটা কথা বলে দিই, আদা রসুন কিন্তু আমি সম্পূর্ণ জল ছাড়া বেটেছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। সামান্য পরিমাণে একটু জল প্রথমে দিয়েছি। মশলাটা অনেক সময় মিক্সার গ্রাইন্ডারে তলার দিকে লেগে থাকে, তো সেটা কোনো কিছুর সাহায্যে বার করা সম্ভব হয় না, তাই ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে যখন চিকেনটা থেকে তেল বেরোবে তখন এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করছি 1 বড় চামচ। আমুলের ফ্রেশ ক্রিমটা দারুণ লাগে, তাই জন্য চিকেনে কিন্তু অবশ্যই 1 বড় চামচ এই আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এটা খুব সুন্দর একটা ক্রিমি, একটা জুসি খেতে লাগে, আর খুব সহজেই কিন্তু একদম মুখে দিলেই গলে যাবে। দারুণ খেতে হয়েছিল।
এরপরে জলটা দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। চিকেন কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, বলতে পারেন 80% কুকড হয়েই গেছে। এরপরে এর মধ্যে আর 1 কাপ জল আমি দেব। এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1 চামচ মতো। এরপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। দেখুন কত সুন্দর এটা রেডি হয়ে গেছে ক্রিমি চিকেন। আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা মাম্পি রান্নাবাটি পেজটা ফলো করতে ভুলবেন না, তাহলে আরও নতুন নতুন রান্নার আপডেটগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদেরকেও অনুরোধ রইল যে পেজটা ফলো করে দেওয়ার জন্য। কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবারে আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা একটু কম ছিল। আর দিয়েছি 1 থেকে 2 চামচ মতো ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, তবে এর সাথে ঘিটা দিলে দুর্দান্ত একটা টেস্ট আসে। এরপরে আমি এটাকে সার্ভ করে দেব। এটা আপনারা সাধারণত ভাতের সাথেও খেতে পারেন, আবার রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই এটা কিন্তু চলবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।